একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের নোটিশ প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কবে শুরু হবে, কবে পর্যন্ত চলবে, কত টাকা খরচ হবে, কি কি লাগবে, কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন আছি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশটি ওপেন করে আমরা বিস্তারিত তথ্য স্পষ্টভাবে জেনে নিব। এখানে তোমরা দেখতে পাচ্ছ কাঙ্ক্ষিত নোটিশ, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি, অর্থাৎ প্রত্যেকটা শিক্ষা বোর্ডের জন্য একই সময়ে রেজিস্ট্রেশন চলবে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত বলা হয়েছে? আগামী 2/11/2025 তারিখ থেকে 16/11/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ নভেম্বরের 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত তোমাদের রেজিস্ট্রেশন চলবে। এর মধ্যেই সকল শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এবার আমরা জেনে নেই যে রেজিস্ট্রেশন করতে তোমাদের কত টাকা ফি দিতে হবে। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে প্রকাশিত 2025 সালের একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা। ভর্তির নীতিমালায় আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের নিশ্চয়নের জন্য যেই 335 টাকা নেওয়া হয়েছে, এর মধ্যে প্রথমেই আছে রেজিস্ট্রেশন ফি। রেজিস্ট্রেশন ফি এর জন্য 142 টাকা তোমাদের আগেই নিয়ে নেওয়া হয়েছে। এজন্য এখন রেজিস্ট্রেশন করতে তোমাদের এক্সট্রা কোনো ফি দিতে হবে না। এরপরে আমরা জেনে নেই যে কলেজে রেজিস্ট্রেশন করতে হবে কিভাবে। সেই প্রক্রিয়া একেবারেই নির্ভর করছে কলেজের উপর। তোমাদের কোনো কিছুই করতে হবে না, কলেজ কর্তৃপক্ষই তোমাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে দিবেন নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। এবারে যদি আমরা জানার চেষ্টা করি যে রেজিস্ট্রেশন করার জন্য শিক্ষার্থীদের কি কি লাগবে, সেটা হচ্ছে কোনো কিছুই লাগবে না। তোমরা ভর্তির সময় যেই কাগজপত্রগুলো জমা দিয়েছিলে সেগুলো কলেজে সংরক্ষিত আছে। সেখান থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে শিক্ষকরাই বা কলেজের কম্পিউটার অপারেটররাই এই কাজগুলো করে দিবেন। তবে বিশেষ ক্ষেত্রে যদি কারো কাগজপত্রের সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে শিক্ষার্থীদেরকে কলেজের অফিস রুমে ডাকতে পারে। এজন্য এই কয়েকদিন ক্লাসে উপস্থিত থাকবে যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যা না হয়। সো শিক্ষা বোর্ড থেকে প্রকাশিত রেজিস্ট্রেশনের নোটিশ থেকে আমরা তোমাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।